কাজ না, এই কাজ দেখে দেখে আমরা কাজটা আমরা এই নিচে পেজে করব। প্রথমে আমরা হচ্ছে পেজ সেটিং করি, পেজ লেআউট, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, সাইজ হচ্ছে A4 নিলাম, আর এটাকে আমরা একটু বড় করি, থাক, দেখবো আর কাজটা করব। ঠিক আছে, এখন নিউ পেজে যাওয়ার জন্য নতুন পেজে আমি এখানে এন্টার দিলেই হবে। কেমন? এন্টার দিলেই নতুন পেজ চলে আসবে। এছাড়াও অন্যান্য কিছু প্রক্রিয়া আছে, যদি এরকম হয় লেখার মাঝখানে আছে, এই পর্যন্ত লিখছো আর লেখার প্রয়োজন নাই, তখন কন্ট্রোল এন্টার দিবা, তাহলে চলে আসবে। অথবা এখান থেকে আরও আছে, যাই হোক, এখন আমরা এটা করি। এখানে হচ্ছে এই একটা অংশ না, এই অংশটা আছে, এখানে নাম, তারিখ, একটা টেবল, সাইন আর সিগনেচার আছে, এই পাশে আরেকটা কি আছে, এই নাকি, ও টিচারদের নাম, ফোন নাম্বার। প্রথমে আমরা এই যে লেখাটা আছে এটাকে লিখি। সবাই খেয়াল করে দেখো, গভর্নমেন্ট ভিডিও ডক। শোনো, প্রশ্নগুলো পরে করবা, প্রশ্নগুলো পরে করবা, কারণ কাজের মধ্যে প্রশ্ন করলে কাজটা কিন্তু নষ্ট হয়, এটা বুঝতে হবে। প্রশ্নগুলো লিখে রাখবা, এগুলো তো কিছু বোঝো না। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই টেবলটার 11টা কলাম আছে, 7টা রো আছে, এটা বানাই আগে। এখানে ক্লিক করলাম, ইনসার্ট টেবল, এখানে হচ্ছে 11টা কলাম, নাম্বার অফ রোজ 7, 7টা রো নিলাম। নেওয়ার পর যদি মনে হয় যেটা আরো কি হবে, আমার ডান বামে কমবে না, যদি এরকম মনে হয়, বা এটা দেখে মনে হয় যে আমি এটাকে এদিকে নিব, সেটা আমি ইচ্ছা মতো করতে পারি, সমস্যা নেই। তাহলে প্রথমে কি আছে আমাদের, এইগুলো আছে না, ডে, সানডে, এরকম আছে না। আমি এখানে জাস্ট ডে লিখলাম, সব লিখবো না, এই ডে লিখলাম, তো এগুলো লিখে নেবা। এই যে ডে লিখছি, সবগুলো ডে, ক্লিয়ার, সবগুলো ডে। এখন এখানে অনেক গ্যাপ না, মাঝখানে অনেক গ্যাপ আছে নাকি, বেশ জায়গা না। আমি এই টেবিলটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ফন্ট বাড়াই দিই, ফন্টকে আমি এখান থেকে বাড়াই দিব। আমি এখানে ফন্ট করলাম হচ্ছে মনে করো 26 করলাম ফন্ট, আর ফন্ট সাইজ এখানে যখন লিখবো আমি এখানে ডেটাকে কমাই দিব, ডেট দিলাম এখান থেকে 14 আর 16। এটা কপি করে, মনে আছে না কাল কি করছিলাম, কি করলাম, আমি সম্পূর্ণ সিলেক্ট করে এখানে ফন্ট বাড়াইছি, তখন কি হয়েছে, টেবিলে বড় হয়েছে না। আমি ইচ্ছা করে এখানে টান মারতে পারি নাকি, টানলে কিন্তু বড় হবে কি না, টানলে বড় হবে। আর নির্দিষ্ট যখন ফন্টকে আমি এভাবে ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্ট সাইজ কম বেশি করলে শুধু ফন্ট সাইজটাই কম বেশি হবে। এখানে যে দিনগুলো আছে সেগুলো লিখবা, এটাকে এখানে মাঝখানে নেই, এই এমন থাকলো, এটা এরকম ছিল, এখানে ট্যাপ দেওয়া লাগবে, একেবারে ডান দিকে নাই, এরকম আছে। আর এই সাইজটাও কম, সাইজটা আমাদের কত কম আছে, 16 সাইজ দিতে পারি, এটা ঠিক আছে, এটা আছে আছে। আর সবগুলাই বোল্ড, সম্পূর্ণটা কি বোল্ড অবস্থায় আছে। আচ্ছা, এখন এখানে এই যে ঘর আছে অনেকগুলা, দেখো এটা ঘর আছে, দেখছো। তাহলে আমরা কি করব, এই যে এইখানে আমরা বিভক্ত করব। খেয়াল করে দেখো, আমি সরাসরি ইনসার্ট টেবল, ড্র টেবল নিয়ে এসে এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম একবারে, বাড়ছে না, বাড়ছে কিন্তু বাড়ছে। এখন এখানে তারপর কয়টা আছে, এই যে এইদিকে কয়টা আছে, 1 2 3 4 5, 10, একটা তো পাই গেছে, 1 2 3 4 5, 5টা ঘরকে সিলেক্ট করলাম, মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস, 5টা ঘর সিলেক্ট করলাম, মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস। এখানে বাইতুল আমান ক্যাম্পাস লেখা আছে, তাই লিখে দিলাম, ফন্ট সাইজ অনলি 16। এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে কি আছে, টাউন ক্যাম্পাস, আচ্ছা, টাউন ক্যাম্পাস লেখা আছে, TOWN, টাউন ক্যাম্পাস।
এই সেন্টারে নিলাম, তোমার কাজগুলো করবা দেখে দেখে দেখে। এরপরে এখানে টাইম আছে না, টাইমটা দেখুন, টাইম কোন জায়গা আছে, টাইমটা এরকম আছে, এবার লিখতে হবে। এখন এই সবগুলোকে সিলেক্ট করব, ডান দিকে দিব, এরকম আছে কিন্তু খেয়াল করে দেখি, ডান দিকে আছে। আর এখানে একটা লেখা আছে টাইম, টাইমটা লেখা আছে TIM, টাইম ছোট করে লেখা আছে। এটাকে আমি এই টাইম লেখাটাকে আমি বোল্ড রাখবো না, না রেখে ডান দিকে দিব, এরকম আছে কিনা, এরকমই আছে। হ্যাঁ, ক্লিয়ার। এবার হচ্ছে সময়টাকে দেওয়া আছে 10টা থেকে এরকম দেওয়া আছে, আমি একটা নমুনা 10.00 সাইজ কমান লাগবে, 10 সাইজ, 12 সাইজ নেই, ড্যাশ 40 নাকি এরকম আছে টাইমটা, টাইমটা কমে আছে। আর এখানে এই জায়গাটা, এই স্পেসটা কমবে, এখানে মাঝখানে স্পেস থাকবে না, এদিকে জায়গা কমবে। তাহলে কি করতে হবে, এখানে যে ফন্ট সাইজটা আছে এটা কমানোর জন্য এই লাইনটা দেখো, এখানে কিন্তু সাইজ বড়, তাহলে এই সাইজটা, এই টোটালটা কমানোর জন্য এবার টানলে কাজ হবে না এখন এই মুহূর্তে। এখানে যে সাইজটা আছে ফন্ট সাইজটা, এই যে কত আছে 10, সিলেক্ট করব, একবারে সিলেক্ট করে এখানে 10 করে দাও, কমছে না? ক্লিয়ার তো? এগুলো দেখবা, ভিডিও ভালো করে দেখবা, একদম স্লো করে দেখবা ভিডিওগুলো, এইভাবে দিয়ে দেবা আর কি, এরকম থাকবে। নর্মাল আমি অল্প অল্প দিলাম, এরকম আছে জাস্ট। এগুলো কোথাও পাবা, লেখা আছে, এটা পাবা না, এগুলো লিখতে পারবা। নিচের দিকে দেখো, এই যে এখানে কি করা আছে, 1 2 3 4 5, 5টা ঘর এরকম দেওয়া আছে, 5টা ঘরের মধ্যে এই স্টাইল করা আছে একদম নিচে, 1 2 3 4 5, সরি 5টা ঘরকে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস, এর মধ্যে এই যে এরকম দেওয়া আছে, এই যে এটা যেমন, এটা কি জিনিস, এটা হচ্ছে এটা যেগুলো পারবা সেগুলা আমি দিলাম, করলাম না, কাল তো আমি ক্লাস করাইছি, ঠিক আছে? এই যেরকম, এই যে এগুলো হচ্ছে এরকম, এই আইকনগুলা এই টাইপের এরকম দেওয়া আছে, সাইজ ছোট, ক্লিয়ার? এক দেখতে এরকম না, হুবহু এরকম দেখতে। এখন এটা করি, এটা তো একটা হয়ে গেল নাকি, এটা কিন্তু কমপ্লিট না? এখানে জাস্ট যে লেখাগুলো আছে, টেক্সটগুলো আছে, তো সেগুলো এখানে অ্যাড করে দেবে, একদম সিম্পল, ভেরি সিম্পল। কালকে যেগুলো করাইছি সেগুলো এসে হার্ড ছিল। আচ্ছা, এখন এইগুলো দেখি, এখানে কি আছে, একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, এবং এখানে কিন্তু এখানে একটা কাজ করতে পারো, আমি দেখাচ্ছি কি করবা। আমরা এখানে ইনসার্ট টেবল, নাকি কয়টা, 3টা, বলেছি। আচ্ছা, এরকম আছে না, আমি এখান থেকে আবার করতে পারি ইনসার্ট টেবল, বা ভাগ করতে পারি। এটা এটা ওই মানে এতে কি হবে, কালকে কাজ রিপিট হয়ে গেল। এই সেলে ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক, স্প্লিট সেলস, নাম্বার অফ কলামস 1, সরি নাম্বার অফ রোস 1, নাম্বার অফ কলামস 3, ক্লিয়ার না? 3টা কলাম হলো আমাদের, এটাকে ছোট করে দিব একটু, এমন থাকবে, চড়া থাকবে। এখন এর মাঝে যে ঘরগুলো আছে, যদি চাও যে আমরা এই বরাবর থাকবে, এখানে কিছু প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে, তাহলে আমরা আর বড় করবো না, ছোট করলাম, ছোট রেখে এতটুকু থাকবে, এটা হচ্ছে এই বরাবর থাকবে, এই বরাবর রাখলাম। রেখে কি করব, 1 2 3 4, 4টা আমি ঘর বানাবো, 1 ট্যাব 2, ঠিক আছে, 4টা ঘর করলাম। এই করলাম, করার পরে এই 1 2 3 4, 1 2 3 4, সাইজ কমবে, এই সাইজ করলাম, আমি কমিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি ডান দিকে একটু কমাই দিই, টান দিয়ে এখানে টান দিলাম। এবারে যে নামগুলো আছে, যেমন MS নাম, মানে সংক্ষিপ্ত রূপ, এখানে এইগুলো আর কি, যে NS কোন টিচারের নাম সংক্ষিপ্ত রূপ, MS মোহাম্মদ আব্দুস সামাদ, এরকম। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে একটা লিখি, MAS, ঠিক আছে, মোহাম্মদ
মাদ আব্দুস সামাদ এরকম আছে না। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমি এটা একটু বড় করি, একটু বড় করব। হ্যাঁ, এটাকে একটু বড় করতে হবে যাতে 017111111 এই থাকলো। এই এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার থাকলো এখানে। এখন বিষয়টা হচ্ছে কি, এর মধ্যে আমরা কি করব, এখন কি হবে বলতো। এখন এখানটাতে আমি যে এখানে ঘর কিন্তু আছে, ঘর আছে না, এখানে কিন্তু ঘর আছে কেন বলতো, এখানে ঘরগুলো আছে, এটাকে আবার দেখান লাগবে আরেকবার। আমি একটু ব্যাকে আসি। এল আমার কাছে না, এল টেবিলটা ছিল, এটা যদি হার্ড মনে হয় আর কি। আমি সম্পূর্ণটাকে ক্লিক করলাম, ক্লিক করে নো বর্ডার করছি। এখন এটা একটা ঘর না, এই যে কলামটা ক্লিক করলাম, আউটসাইড বর্ডার একটা গেল, এখানে আসবা আউটসাইড বর্ডার, এখানে আসবা আউটসাইড বর্ডার, মানে একটা আমি প্রথমে কি করলাম, প্রথমে নো করছি, নো করার পরে দেন হচ্ছে আউটসাইড বর্ডার করছি। আমি যদি লিখি এখানে শুধু এরকম থাকে মোহাম্মদ থাকলো, হ্যাঁ, এইখানে 3 নম্বর ঘর ক্লিক করলো, এই ঘর, এটা ঘর, এটা কিন্তু ঘর আছে কিন্তু কি বর্ডারটা শো করতেছে না, তাই না। এখানে ঘর, এখান দিয়ে ফ্রেশ জায়গা না, কিন্তু ফ্রেশ জায়গা না, কিন্তু এখানে ঘর নেওয়া আছে। আমি এটাকে বর্ডারটাকে হাইড করছি। এখন ডান দিকে যেটা আছে এটা কিভাবে বানাবা, এটা সরাসরি টাইপ করলে হবে না, এটা কি করবো আমরা, ইনসার্ট টেক্সট বক্স, কি নেব, টেক্সট বক্স নেব, একে দিকে পাঠিয়ে দিব। কিভাবে আছে এটা, এই বরাবরই আছে, তাহলে আমরা এটাকে এই বরাবর নিলাম, একটু ছোট করব। এখানে কি লেখা আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আচ্ছা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাই না। তবে কি আছে, এই লেখা না, এই লেখা আছে, আর কি আছে, অনন্তগুলা সৈয়দপুর, এই দেওয়া আছে। এই খেয়াল করে দেখো, এইখানে ক্লিক করলাম, এই ছোট লেখার মধ্যে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টার টান দিয়ে শুধু ব্রাশ করে দিলাম, বাস, ঝামেলা কমপ্লিট। এবার কি করতে হবে, এবার সাইন না, সিগনেচার জায়গা রাখতে হবে, তাহলে আমার এইটাকে এখানে বাড়বে, এন্টার দিলাম। যদি বেশি বড় হয় একটু নিচে নামাই, এই যে কি করছি বলতো, এখানে ক্লিক করছি, সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে বড় করছি সাইজটাকে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট কি করলাম, একটু বড় করছি না, এই দেখতে হবে, খেয়াল করে দেখো, এখন বার্সান এখানে নিচে আসছে না চারটা, তাহলে কন্ট্রোল প্রথম স্টার্ট, মানে প্রথম থার্ড ব্র্যাকেটটা যেটা শুরু, এই কমলো, কমাইলাম। এবার আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক, এখানে খেয়াল করে দেখো, এই টেবিলের টেক্সট বক্সে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে শেপ আউটলাইন, হচ্ছে নো আউটলাইন, ক্লিয়ার। এ হচ্ছে আমাদের কাজ। টাইমস নির্মাণ করছি, সাইজটা একটু বড় করে দিই 12, ঠিক আছে না। যদি এদিকে এটা বামে হানা প্রয়োজন হয় ক্লিক করব, চারদিকে এরকম ডট মানে শো করবে আর কি। এখন নাই কিন্তু, কিন্তু আছে আসলে, এখানে কিন্তু নাই, এখানে আছে, এখানে কিছু আছে তো, অবশ্যই আছে, এখানে কিন্তু মার্চ করা হয় না, এটা মার্চ তো করি নেই, এখানে ঘরগুলো আছে কিন্তু এটা কি হাইড করা আছে, ঠিক আছে। কাজ করে সে কিন্তু অ্যাক্টিভ, এই যে ক্লিক করে এখানে লিখা হয়ে দিছে, চাইলে এটা এমন যাবে না, এখানে চাইলে এটাকে এর মধ্যে কি দিতে পারবা না, পারবা, হ্যাঁ, প্রত্যেকটা কেমন রো কলাম আছে, জাস্ট আমাদের ডিজাইন যেমন আমরা তাই করছি, মানে এখানে মাঝখানে কোনো দাগ থাকবে না, থাকবে নাকি, থাকবে না। এখানে ক্লিক করলাম 01, এখানে ক্লিক করলাম 23, আমি এখানে এটা মাঝখানে আনতে পারি, সমস্যা নেই, এটাকে আমি রাইটে আনতে পারি, কেন, এটা এর মধ্যে কাজ করবে নাকি, এর এর অ্যাক্টিভিটি হচ্ছে কি এই ঘরটার মধ্যেই, ক্লিয়ার নাকি, কাজ কি এর মধ্যে না, এটাকে তুমি মাঝখানে নিয়ে আসো, ঠিক আছে। এবার করে করবা, এটা হলো এর টেক্সট বক্স, এটা হল টেবল, টেবিলের মধ্যে আমরা প্রথমে এটাকে হাইড করছি, মানে এখান থেকে নো বর্ডার প্রথমে করছি, নো বর্ডার, পরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কলাম সিলেক্ট করছি, সিলেক্ট করে আউটসাইড বর্ডারে ক্লিক করছি। ভিডিওটা করা হয়েছে, দেখলে ইনশাল্লাহ পড়তে হবে।